অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কালচার এবং আমাদের যে পলিটিক্যাল প্র্যাকটিস এন্ড কালচার কোনোটাই পিয়ারকে অ্যালাউ করে না। সুতরাং এটা দায়ভার নেওয়ার প্রশ্নই আসে না যে এই সরকার এই কনস্টিটিউশন পরিবর্তন করতে পারে কিনা, এখনই অ্যাকশন দিতে পারে কিনা। বলেছে উইথ ইমিডিয়েট ইফেক্ট স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা জারি করতে হবে। আমি বললাম ঠিক আছে, এটা যদি করতে হয় তাহলে এই সরকারের অথবা ঐক্যমত্য কমিশনের অথবা আমাদের পলিটিক্যাল পার্টির সমঝোতার ভিত্তিতে এটা করা যায় কিনা আমরা জুডিশিয়াল কাছে একটু পরামর্শ নিই। এটা নিরস বদনে এই প্রস্তাবটা দিয়েছিলাম, কারণ আমি জানি জুডিশিয়ারি কি বলতে পারে। জুডিশিয়ারি জিজ্ঞেস করবে এই সংবিধান পরিবর্তন করলো কি, কোন ফোরাম, কি অধিকার, কিভাবে করলো, এই প্রশ্নগুলো করবে। এই সমস্ত সিচুয়েশনকে সৃষ্টি হয়েছে রাষ্ট্রে, যা শেখ শাহাবুদ্দিনকে যেভাবে নিয়োগ দিতে হয়েছিল সেরকম সিচুয়েশন যদি প্রফেসর ইউনুসের ক্ষেত্রে হতো আমরা মেনে নিতাম। সেই সিচুয়েশন কি হয়েছে? হয় নাই। এইটারও একটা রেফারেন্স দিয়েছিল, বলছে স্বাধীনতার সময় তো আমাদের কনস্টিটিউশন ছিল না, সুতরাং এটা না বলে এখন তো কনস্টিটিউশন আছে, জবাব শেষ। সেইগুলো করে যদি আমরা একটা গেজেট নোটিফিকেশন জারি করেই দিলাম, তারপরের দিন কেউ যদি এখান থেকে গিয়ে একটা রিড করে যে এখানে আমার ব্যক্তি, মাল, স্বাধীনতা, জীবনের ক্ষতি হওয়ার মতো একটা বিষয় আছে, ফান্ডামেন্টাল রাইটস, তখন হাইকোর্ট কি বলবে? বলবে যে আমার সামনে তো এই কিতাবটা আছে, এটা সংবিধান, এই কাগজটা কে দিল? বলবে না তো। সুতরাং আগেই একটু মতামত নেই, তারপরে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে এই ডকুমেন্টটা আমরা ধারণ করতে পারি একটা ন্যাশনাল ইউনিটি হিসেবে, একটা ন্যাশনাল কনসেনসাস হিসেবে, ব্রডার কনসেনসাস হিসেবে আমরা নিতে পারি, তবে ইট শুড বি কনসিডার ইন দ্য নেক্সট পার্লামেন্ট। অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে।